নমস্কার বন্ধুরা, এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এইবার তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। গাজরগুলোকে আমি খুব ভালো করে ভেজে তারপরে তুলে নেব। তারপরে যে বাকি তেলটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে বেশ একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে তারপরে আমি এটার মধ্যে ঢাকা দিয়ে এটাকে আমি বসিয়ে রেখে দেব। এইটা চিকেনটা থেকে জলও বেরিয়ে যাবে আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম সামান্য একটুখানি চিনি, ওই ক্যারামেলের জন্য। এবার তেলটা রেডি হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে খুব ভালো করে কষাতে হবে। এই চিকেনটাতে কিন্তু বেশি মশলা লাগে না, জানো। এই দেখো, এইবারে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম নুন দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদের পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ আমি তো আগেই ওই বাটনার মধ্যে কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো বেটে দিয়েছি, তাই আর আলাদা করে ঝাল দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি চিকেনের স্টক। ওই যে চিকেনটা পাশের গ্যাসে বসিয়ে রেখেছি, ও থেকে তো স্টক বেরোচ্ছে, ওটা দিয়ে দিলাম। আর এবার অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানাই, এটা দারুণ লাগে এর স্বাদটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর আর কয়েকটা কাঁচা লঙ্কা ওই যে মশলাটা কষছিলাম তার ভেতরে। এইবারে নাড়াচাড়া করে দেখো আমার মশলা কষা রেডি। এবার আমি ওই চিকেনটাকে যে বসিয়ে রেখেছিলাম সেই কড়াইটার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখলাম আর কোনো জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই মশলাটিকে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি মিশিয়ে নিলাম। এইভাবে চিকেনটাকে রান্না করলে চিকেনটা একটুও ছিবড়ে হয় না, একদম নরম তুলতুল করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম খানিকটা গরম জল। তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে আমি 5 মিনিটের জন্য ওভেনে বসিয়ে রেখে দিলাম যাতে এটা রেডি হয়ে যায়। এই দেখো আমার চিকেন একদম রেডি। গাজর দিয়ে এই চিকেন কে কে খেয়েছো? তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো। অবশ্যই একদিন বাড়িতে তোমরা নিজেরা এটা বানিও।